আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সাহেবুল্লাহ। কোনো স্বামী মারা গেলে তার স্ত্রী পালিয়ে যায় ও অন্য জায়গায় বিয়ে করে, তাকে বাড়ি থেকে তার শ্বশুর ছেলেরা তাড়ায়নি, পরে সে দোয়ানা শরিক চাইলে পাবে কি? দেখেন, কোনো মহিলা বিধবা হওয়ার পরে তার শ্বশুর বাড়িতে থাকতে হবে, এটা আমাদের দেশীয় কথা, এটা ইসলাম সমর্থন করে না। শ্বশুর বাড়ি সারা জীবনটা কাটিয়ে দেয়, 20 বছর 25 বছর 30 বছর বয়সী, এমনকি 40-45 হোক না কেন, বিধবা হয়েছে আর তার শ্বশুর বাড়িতে থেকে যেতে হবে না। তার যদি ছেলে থাকে আর সে মোটামুটি মাহারামের মতো হয়ে গেছে আর বলে আমি বিয়ে করবো না, সেটা তার বেশি জায়েজ। কিন্তু ধরেন ছেলেও নাই ওই রকম, আর শ্বশুর বাড়িতে সারা জীবনটা কাটিয়ে দিল, না না, আমি ইজ্জত দেখেছি একজনকে, আমাদের মহিলাদের ধ্যান ধারণা এরকম, আমি ইজ্জত একজনকে দেখেছি, দ্বিতীয় না, জীবনও বিয়ে করলো না। এই করতে গিয়ে অনেক মহিলা পাপে লিপ্ত হয়েছে, এমন ঘটনা আছে। শ্বশুরবাড়ি থাকে 5-10 বছর ভালোই চলেছে, তারপরে কোন জায়গায় ধরা খাচ্ছে রাতের অন্ধকারে। জি, কারণ সেই জগৎ দেখে ফেলেছে, স্বামী স্ত্রীর সম্পর্কে হ্যাঁ বাস্তব তার অভিজ্ঞতা আছে, সুতরাং তার পাপ থেকে বেঁচে থাকা কঠিন। এটা কুমারী মাই যেভাবে পাপ থেকে বেঁচে থাকতে পারে, তার ইমান আমলের দ্বারা, তাকওয়ার দ্বারা, একটা অকুমারীর জন্য বেশি কঠিন। তালাক প্রাপ্তা বিধবার জন্য পাপ থেকে বেঁচে থাকা বেশি কঠিন। কিন্তু এটি মনে রাখবেন, যে খাবার জীবনে খাননি আপনি, সেই খাবার কথা শুনলেও আপনার অত আগ্রহ হবে না, কথা বুঝতে পারছেন না? কিন্তু যে খাবার খেয়ে নিয়েছেন খুব মজা লেগেছে, মাঝে মাঝে খেতে ইচ্ছা হবে। কথা বুঝছেন আমার? ফালুদা খেয়েছেন কেউ? ফালুদা যারা খায়নি ওদের আগ্রহ হবে না, কিন্তু যে খেয়েছে না আর মাঝে মাঝে খাই। একটু উদাহরণই দিলাম, মেলা খাবার দুনিয়াতে আছে। আশা করি উদাহরণটি বুঝতে পারলেন, তাই না? জি। সুতরাং ফিতনা থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এবং সুরক্ষিত থাকার জন্য, ধরেন অনেক মহিলারা আছে যে বিধবা অবস্থায় অথবা তালাক প্রাপ্ত হয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবে, তার ইমানে জোর আছে, হ্যাঁ শক্ত, কিন্তু তাকে ভালো থাকতে দেবে না কিছু শয়তান প্রকৃতির, হ্যাঁ হিংস্র পশু আছে মানুষরূপী। সুতরাং সেখান থেকে নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে বিয়ে বসা। তো বিয়ে বসাটা কোনো দোষণীয় বিষয় না। আমাদের সাহেব মনে করে হ্যাঁ এইভাবে মহিলা বিয়ে করে নিল, আর বিয়ে করল সেই জন্য তার সম্পদ থেকে বঞ্চিত করে অনেক সময়, না, জুলম অত্যাচার এটি। স্বামী মারা গেছে, বিবাহ বন্ধনে থাকা অবস্থায় সে তার হক অবধারিত হয়ে গেছে, তারপরে সে বিয়ে করলো না, সংসার এই শ্বশুর বাড়িতে থাকলো না, এই ছেলে মেয়ে নিয়ে থাকলো না, ছেলে মেয়ে লোক দিয়ে দিল তার দাদাকে, তার দাদিকে দিয়ে চলে গেল, কোনো বিষয় না, তার হক সাব্যস্ত হয়ে গেছে। বিষয়টি ভালো করে মনে রাখতে হবে। তাকে বাড়ি থেকে তার শ্বশুর ছেলেরা তাড়ায়নি, পরে সে দোয়ানা শরিক চাইলে পাবে যদি সে মুসলিম হয়। কাফের হলে পাবে না, বুঝছেন না? কারণ হাদিসে রয়েছে লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়াল কাফিরু আল মুসলিমা, মুসলিম কাফেরের ওয়ারিস হয় না আর কাফের মুসলিমের ওয়ারিস হয় না। এমন যে লোকটি মারা গেছে তার স্বামী সে হয়তো 5 ওয়াক্ত নামাজি ছিল, কিন্তু মহিলা নামাজি, তাহলে পাবে না। যদি সাব্যস্ত হয় যে 5 ওয়াক্ত একদম নামাজ পড়ে না, হবে না। সে নাস্তিক, তাহলে হবে না। সে পালিয়ে গেছে একটা অমুসলিমের সাথে, কাফের সাথে, সে মুরতাদ হয়ে গেছে, তাহলে পাবে না সে। তো যাই হোক, ভাগ পাবে, তার ভাগ সাব্যস্ত হয়েছে।